আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়া রান্নার রেসিপি। সাথে থাকবে কাঁকড়া খুব সহজে কিভাবে পরিষ্কার করবেন। আমি বড় সাইজের 3টি কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলো উপর থেকে দেখে মনে হয় অনেক হার্ড। কাঁকড়া পরিষ্কার করা অনেক ইজি। কাঁকড়ার পা উল্টো সাইডে ধরে মোচড় দিয়ে টান দিলেই খুলে আসবে। আপনারা ভিডিও দেখে ইজিলি কাঁকড়া ক্লিন করে নিতে পারবেন। কাঁকড়ার সামন দিকে চোখ থাকে, এগুলো কেটে নিতে হবে। তারপর খোলস ছাড়িয়ে নেব। খোলসটা ছাড়িয়ে নিলে দেখতে পারবেন অনেকগুলো ময়লা থাকে, এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে পিস করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো পিস করে নেবেন। একই নিয়মে সব কাঁকড়াগুলো পরিষ্কার করে নেব। আপনারা চাইলে কাঁকড়ার পিসগুলো আরও বড় করে রাখতে পারেন। সব কাঁকড়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দাঁড়গুলো থেতলে নেব। আমি একে একে সব দাঁড়গুলো থেতলে নেব, এতে করে সব মশলাগুলো ভিতরে যাবে, খেতে ভালো লাগবে। সব দাঁড়গুলো থেতলে নেওয়া হয়ে গেলে এক ফালি লেবুর রস দিয়ে দেব, এতে করে আস্তে গন্ধ থাকলে দূর হয়ে যাবে। 1 চামচ কাঁচা জিরে আর আস্ত মশলা ভালো করে বেটে নেব। ভালো করে বেটে নেওয়া হয়ে গেলে গরম পানিতে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার করে নেব। আদা দিয়ে দেব 1 চামচ, রসুন দিয়ে দেব 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, লবণ 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে দেব। তেল উপরে উঠে আসলে আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিষ্কার করে কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। কাঁকড়া সিদ্ধ হতে সময় লাগে না। পানি শুকিয়ে আসলে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। ইনশাল্লাহ খেতেও ভালো হবে। এখন নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।